কিরে ভাই, তোর তো কোনো খোঁজ খবর নাই, অনেকদিন যাবত ফোন টোন দেস না। এই কথাগুলো আমরা প্রায় সময় আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদেরকে বলে থাকি। হ্যাঁ, আসলে একটা বার চিন্তা করে দেখেন তো, ও তো খবর নেয় নাই। জাস্ট আমি বা আপনি যে এই যে কথাটা বলছি বা ফোনটা দিলাম, আসলে কি আমরা তার খবর নেওয়ার জন্য ফোনটা দিলাম, নাকি আমাদের কোনো প্রয়োজনে দিলাম? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সেটা আমাদের প্রয়োজনের জন্য। আচ্ছা, যাই হোক, কথা বলতেছি। আর আজকে যে সুন্দর কুয়াশা মাখা একটা দিনের শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার বিদ্যালয়ে। আমি হাঁটতে পছন্দ করি, কারণ হাঁটার সাথে সাথে যে নেচারের যে সৌন্দর্যটা, এটা উপভোগ করার চেষ্টা করি। অনলাইন বলেন আর অফলাইন বলেন, আসলে সব জায়গায় একই কথা। সেটা হচ্ছে আপনার প্রয়োজনে আপনি কানেক্টেড থাকছেন একে অন্যজনের সাথে। আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন প্রথম ফেসবুক চালানো শুরু করলেন, ওই সময় আপনার সাথে কারা কারা কানেক্টেড ছিল, কাদের সাথে আপনার খুব বেশি যোগাযোগ হতো? এমন অনেক মানুষ ছিল, আমরা যখন প্রথম ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি, যে তাদেরকে ছাড়া মনে হয় যে আমাদের দিনটি অসম্পূর্ণ। কিন্তু সময়ের ফেরে একটু খেয়াল করে দেখুন, এখন তাদের অনেকের সাথে আমাদের আর কোনোভাবেই কোনো যোগাযোগ হচ্ছে না। তাদের অনেককে আমরা নিজেই ভুলে গেছি, হয়তো তারাও ভুলে গেছে, তবে আমরা নিজেও ভুলে গেছি। এখন যারা আমাদেরকে খুব বেশি পরিমাণ অনলাইনে সময় দিচ্ছে, শুধু তাদের সাথে কানেক্টিভিটিটা আছে। আশা করি আপনারা এই ব্যাপারটাতে আমার সাথে একমত হবেন। ঠিক বাস্তব জীবনও এমনটাই। আপনার প্রয়োজন ছাড়া আপনি তেমন কাউকে খোঁজ নিচ্ছেন না। আপনি সবাই, এমন অনেক মানুষ ছিল আমাদের লাইফে, যাদেরকে ছাড়া আমরা এক একটা দিন কল্পনা করতে পারতাম না। মনে হতো যে তাদের ছাড়া আগামী দিনগুলো কাটবে না। ঠিক সময়ের স্রোতে বেশি, সময়ের পরিক্রমায় মানুষ তার নিজের গতিতে চলতে থাকে। যে মানুষগুলোকে ছাড়া আসলে একটা সময় নিজের পৃথিবীটাকে, নিজের অস্তিত্বকে একটা হুমকি স্বরূপ মনে হতো, যে তাকে ছাড়া মনে হয় পসিবল না আমার এগিয়ে চলাটা, আমার ভালো থাকাটা। আসলে আমরা কিন্তু সব কিছু পেছনে ফেলে কিন্তু এগিয়ে চলছি। ঠিক ফেসবুক, ইউটিউব, অনলাইন, আপনি দেখবেন যার সাথে বর্তমানে খুব বেশি এঙ্গেজ, বর্তমানে খুব বেশি কানেক্টেড, তাদের ভিডিওগুলো আপনার চোখের সামনে আসবে, তাদের অ্যাক্টিভিটিগুলো আপনার চোখের সামনে আসবে। কিন্তু আপনি যে একটা সময় একটা মানুষকে বা কিছু মানুষকে এত বেশি সময় দিয়েছেন, তাদের ছাড়া আপনার লাইফটা মনে হচ্ছে যে পানসে, কিন্তু তাদের ভিডিওগুলো আপনার চোখের সামনে এখন আর শো করছে না। কেন করছে না? ওই যে কানেক্টিভিটির অভাবে। তো এটা এমনই, মানুষের মস্তিষ্ক আমার মনে হয় যে খুব বেশি মানুষকে আসলে স্মৃতিতে ধারণ করে রাখতে পারে না। নতুন যারা বেশি কানেক্টেড থাকে বা পুরনো মানুষজন যারা বেশি কানেক্টেড থাকে, তাদেরকে আমাদের স্মৃতিতে ধরে রাখে, আর বাকিগুলোকে ওই যে অটোমেটিক আমাদের স্মৃতি থেকে মুছে যায়। এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।